কমেন্টগুলো শুধু তোমাদের বলি, তোমরা সেই কমেন্টগুলো শোনো। 50 বছরের বুড়ি, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। তারপরে কি শুধু আমাকে না, আমার মেয়েকে ওই যে এতে গেছিলাম, ভিক্টোরিয়াতে গেছিলাম, দেবনাথবাবু বলেছে তোমাকে একটা ছোট রিলস বানিয়ে দিই। সেটাতে ওনার সমস্যা হয়, যার কারো সমস্যা না, ওনার সমস্যা। দীঘায় গেছি ঘুরতে, ওখানে আমরা হানিমুনে গেছি। তাতে তোমার সমস্যাটার সাথে তো গেছি আমি হানিমুন করতে, অন্য কারো হাজবেন্ডকে নিয়ে তো যাইনি। তাতে তোমার সমস্যা, হাজবেন্ড মনে হয় কোথাও নিয়ে যায় না, না ওই জন্য তোমার এই সমস্যা। হাজবেন্ডকে বলো কোথাও একটু বের করতে, একটু হোটেলে দীঘা সমুদ্র ফমুদ্র সামনে একটু ঘুরে আসো, দেখবে তোমার মাথাটা ভালো লাগবে। খারাপ হয়ে যাচ্ছে কিন্তু লোকের দেখে দেখে, শুধু দেখবে আর জ্বলবে আর লুচির মতন ফুলবে মানুষকে দেখে। সংসার সামলে নাতি জামাই সবাইকে সামলেও নিজেকে কেমন ভালো রাখছে সেটা তোমার সহ্য হচ্ছে না। তুমি তো সেইভাবে বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, 50 বছরের বুড়ি। মেয়েকে কেরম, মেয়েকে আবার কি বলে, তাকে তো পুরো বুড়িদের মতন দেখতে। আর আমাকে কি বলেছে জানো, আমাকে বলেছে ডাকিনি। তা মা মেয়েকে যদি এতই কুৎসিত হয়, এত ডাকিনি পেতনি রাক্ষসীকে তোমার দেখার তো কোনো দরকার নেই। অন্য কাউকে গিয়ে দেখো না, যারা বিশ্ব সুন্দরী রয়েছে, সোশ্যাল মিডিয়াতে কম লোকে ভিডিও বানায় না, তাদেরকে দেখো। আমাকে দেখে নিজের বিপি বাড়িয়েও না, কমেন্ট করা বন্ধ করো। প্রত্যেকটা কথাই বুড়ি বুড়ি বুড়ি। তা আমি বুড়িটা তো তোমার সমস্যা হতো, বেশ ভালোই আছি। দিদা হয়ে গেছি মানে বুড়ি হয়ে গেছে। তোমাকে কে বললো আমার 50 বছর বয়স? আমার তো 80 বছর হয়ে গেছে। ভুলভাল কথা বলছো। 80 বছর বুড়ি হয়ে যেতে আমি 20 বছর 19-20 বছর মেয়েদের মতন চলাফেরা, তাদের মতো নিজেকে পরিশ্রম করে, তা তোমার সমস্যা হওয়ার তো কথা না। আসলে তোমাকে আমাকে দেখেই তোমার কেন জ্বলনি বলো তো? তুমি মানুষটাই হচ্ছে এরকম, তুমি পজিটিভ মানুষটা, তুমি একটা নেগেটিভে ভরা তোমার মধ্যে। তুমি কারোর ভালো, কারোর সুখ শান্তি তোমার চোখে সহ্য হয় না, সেই জন্য তুমি এই ধরনের কমেন্ট দেখো। সারাদিন কোনো কাজ থাকে না, স্কিপ করে করে যাও আর লোকের একটা করে কমেন্ট। আমি তো ছোট না বড় তোমার থেকে যাই না, কিন্তু ছোট করে একটা অ্যাডভাইস দিই তোমাকে। তুমি না সংসারে কাজের ফাঁকে না বসে বসে, ফোন আছে তো নিশ্চয়ই, কমেন্ট তো করছো, ফোন তো নিশ্চয়ই আছে, বসে বসে একটা করে রিলস বানাও। দেখবে নিজেকে সময় দেবে, নিজেকে ভালো রাখতে পারবে, নিজেকে আনন্দ রাখতে পারবে। এর থেকে কিছু আর কিছু হয় না। কাউকে দেখে না জ্বলে, কাউকে দেখে মানে না ফুলে নিজের সময় দাও, দেখবে ভালো থাকবে। পেছনে না লেগে নিজের পেছনে সময় দাও, দেখবে কাজ দেবে। সারাদিন কাজ থাকে না, ফালতু মহিলা কোথাকার। নামটা বলতেও ইচ্ছা করে না তোমার মুখে, আমার মুখে না তোমার নামটা নিতে ইচ্ছা করছে না, নাইলে তোমার নামটা আমি এক্ষুনি বল। দুজন মিলে এরকম শুরু করেছে, ছেলে মেয়ে দেখে না, এই ধরনের ভিডিও বানাও। মনে হবে না তুমি দিদা হয়েছো, না তোমার জামাই আছে, না তোমার 80 বছর বয়স। লোকের বয়স নিয়ে টানাটানি না করে নিজেকে সময়। অনেক দিন চুপ করে রয়েছি, কিন্তু সময়ের জন্য সুযোগের জন্য তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে বলেছো। দিদিভাই কোনো কমেন্টের দিকে তাকিও না, কিন্তু এমন এমন কমেন্ট আছে না, এইখানে গিয়ে লাগে। আমার মেয়ে কোনো সাথে থাকে না, পাশে থাকে না, দুদিনের জন্য আসে, তাকে কুচ্ছিত দেখতে। তোমার ছেলে মেয়ে নেই? তোমার ছেলে মেয়ে থাকলে না তুমি কখনো একজনের সন্তানের মাকে এইভাবে বলবে। সন্তান যেরকমই হোক, তার সন্তান তার কাছে কিন্তু প্রিয়, এটা সবসময় মাথায়। ছোট করে তোমাদেরকে একটা আপডেট দিলাম। তার শরীরটা খারাপের জন্য তোমাদের কমেন্টে ঠিকঠাক রিপ্লাই দিতে পারছি না, ভিডিও ঠিকঠাক মতো করতেও পারছি না। তা কালকে থেকে চেষ্টা করবো আবার সব কিছু স্বাভাবিক হওয়ার। শরীরটা আগের থেকে একটু ভালো, কিন্তু কথা বলতে গেলে ভীষণ কষ্ট।